সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। বাইশারী মাধ্যমিক বিদ্যালয় অনলাইন শ্রেণী কার্যক্রম 2020-এর পক্ষ থেকে তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ শহীদুল্লাহ, সহকারী শিক্ষক, বাইশারী মাধ্যমিক বিদ্যালয়, বানারীপাড়া, বরিশাল। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র, অধ্যায় 5। ষষ্ঠ শ্রেণীর বিষয় বাংলা দ্বিতীয় পত্র, অধ্যায় 5। আজ তোমাদের যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাগর্থ। আজকে পাঠের বিষয় বাগর্থ। আর যে পাঠটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে বিপরীতার্থক শব্দ, অ্যান্টোনিমস। দেখো, বিপরীতার্থক শব্দ কি? যে শব্দ অন্য কোনো একটি শব্দের সম্পূর্ণ উল্টা বা বিপরীত অর্থ প্রকাশ করে সেসব শব্দকে বিপরীতার্থক শব্দ বলে। চলো বিপরীতার্থক শব্দ কি আরও ভালো করে জানা যাক। বিপরীতার্থক শব্দ, অ্যান্টোনিমস, যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন শব্দ দুটিকে একে অন্যের বিপরীতার্থক শব্দ বলে। ভাষায় অনেক শব্দ আছে, যেমন কম, এর বিপরীতার্থক শব্দ হলো বেশি। এরপরে আছে অল্প, এর বিপরীতার্থক শব্দ হলো অধিক। কিছু কিছু শব্দ ভিন্ন ভাষিক উপাদান দিয়ে তৈরি হয়েছে। এ শব্দগুলোর বিপরীতার্থক শব্দ সেভাবেই গঠিত হয়েছে। যেমন আস্তিক, এর বিপরীত শব্দ হলো নাস্তিক। আরেকটা দেখো, আমদানি, এর বিপরীত শব্দ হলো রপ্তানি, ইত্যাদি নিয়ে আলোচনা করা হলো। তোমাদের আরও অনেক বিপরীতার্থক শব্দ আছে, চলো আমরা সেগুলো বোর্ডে দেখাই। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম বের করো। বোর্ডে যে বিপরীতার্থক শব্দ তুলব সেগুলো তোমরা খাতায় তুলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়েছ। তোমরা আমার সাথে সাথে খাতায় তুলে নাও। মূল শব্দ, অতীত, আচ্ছা চলো আমরা মূল শব্দ লিখি। অতীত, এর বিপরীতার্থক শব্দ বর্তমান। এরপরে দেখো আকাশ, এর বিপরীতার্থক শব্দ পাতাল। এরপর দেখো আনন্দ, বিপরীতার্থক শব্দ নিরানন্দ। এরপর দেখো আলো,
এর বিপরীত শব্দ হলো আধার। আধার। এরপরে মূল শব্দ দেখো আসল। আসল এর বিপরীত শব্দ হলো নকল। নকল। এরপর দেখো উন্নতি। উন্নতি এর বিপরীত শব্দ হলো অবনতি। অবনতি। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই খাতা তুলেছ। আমি উপর থেকে মুছে দিচ্ছি। এরপরে দেখো উপকার। উপকার এর বিপরীত শব্দ হলো অপকার। অপকার। এরপরে মূল শব্দ কাঁচা। কাঁচা বিপরীত শব্দ হলো পাকা। এরপর দেখে গ্রহণ। গ্রহণের বিপরীত শব্দ হলো বর্জন। এরপরে দেখো মূল শব্দ জয় এর বিপরীত শব্দ হলো পরাজয়। পরাজয়। এরপরে দেখো নরম। বিপরীত শব্দ হলো কঠিন। কঠিন। উপর থেকে মুছে দিচ্ছি। এরপর দেখো মূল শব্দ পাপ। বিপরীতার্থক শব্দ পূর্ণ। পূর্ণ। আরও অনেক শব্দ রয়েছে দেখো। মূল শব্দ বড়। বিপরীত শব্দ হলো ছোট। এরপরে দেখো মূল শব্দ ভালো। বিপরীতার্থক শব্দ মন্দ। এরপর দেখো রাত। মূল শব্দ রাত। বিপরীত শব্দ হলো দিন। এরপর দেখো শত্রু। শত্রু বিপরীত শব্দ হলো মিত্র। 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 এরপর দেখো মূল শব্দ হলো সকাল। বিপরীত শব্দ হলো বিকাল। এরপরে দেখো সৎ। মূল শব্দ হলো সৎ। বিপরীত শব্দ হলো অসৎ। অসৎ। এরপর দেখো মূল শব্দ হলো সুখ। বিপরীতার্থক শব্দ হলো দুঃখ। দুঃখ। এরপরে দেখো ধ্বংস।
ধ্বংস বিপরীত শব্দ হলো সৃষ্টি। সৃষ্টি। এরপরে দেখো স্বাধীন। স্বাধীন মূল শব্দ স্বাধীন, বিপরীত শব্দ হলো পরাধীন। বিপরীত শব্দ হলো পরাধীন। আচ্ছা, এরপরে দেখো সর্বশেষ হাসি। মূল শব্দ হাসি, বিপরীত শব্দ হলো কান্না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় শব্দগুলো তুলে নাও। আর আজকে আমাদের ক্লাসের শেষ প্রান্তে এসে গেছি। তোমাদের সঙ্গে আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব রূপক। রূপক নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে, বিপরীত শব্দগুলো খাতায় তুলে সুন্দর করে পড়বে এবং খাতায় লিখবে। আজ আর নয়, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সেই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।